মুসলমান বটে আমরা, কিন্তু ইসলামের রং আমাদের উপরে নাই। বলি তো আমি মুসলমান, লেখি তো আমি মুসলমান, স্বীকারোক্তি দেই তো আমি মুসলমান, কিন্তু ইসলামের রং আমার ভিতরে নাই। যদি ইসলামের রং থাকতো তাহলে যুবকরা কেন নেটে দেখা চুল কাটতো? ওরা তো এখন চুলের ডিজাইন বাহির করে নেটের থেকে স্ক্রিনশট দেয়, তারপরে চলে যায় সেলুনে আর মোবাইল খুলে দেখায় 50 টাকার চুল 500 টাকা দিয়া সিরিয়ালে বসা থেকে কেটে আসে। সত্য তো? যদি ইসলামের রং থাকতো, ইসলামের রং যদি থাকতো তাহলে কোনো নেটে দেখে কেন চুল কাটতো? আল্লাহ রসুল কি চুল কাটার, আল্লাহ কি চুল কাটার পদ্ধতি বলেন না? ইসলামে কি চুল কাটার পদ্ধতি নাই? ভাবলাম যুবকরা সব ওদের স্টাইলে চুল কাটে, অথচ তো দেখি ইউরোপে যাইতে হলে লম্বা লম্বা টাকা গুনতে হয়, 30 লাখ 40 লাখ 50 লাখ জানের বাজি নিতে হয়। কেন তোমাদের চুল কাটা দেখা ভিসা দেয় না? দেয় না? রাগ হয়ে গেল? যখন চুল কাটা দেখা ভিসাই দেয় না, তোমার প্যান্টের ডিজাইন দেখা ভিসা দেয় না, তোমার টি শার্টের ডিজাইন দেখা ভিসা দেয় না, তোমার গেঞ্জি দেখা ভিসা দেয় না, তোমার চেহারা দেখা ভিসা দেয় না, তুমি তো ওদের প্রেমে 24 ঘন্টা আসক্ত থাকো, তারপরে যখন টাকা ছাড়া ভিসা দেয় না, তো ওদের রঙে রঙিন হইলা তো হইলা কেন? আমাকে বুঝাও। আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে মুসলমান বটে, স্বীকারোক্তি দেই বটে, কাগজে কলমে লেখি বটে, প্রচার করি বটে আমি মুসলমান, কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু? যদি ইসলামের রং থাকতো তাহলে যুবক কেন নেটে দেখা চুল কাটতো? যুবতীরা কেন গ্রাম গঞ্জে কেন পার্লার হইতো? গ্রামে পার্লার নাই? নাই? হ্যাঁ, নেটে দেখা কেন সাজুগুজু করতো? সব যুবতীরাই তো নেটে দেখা সাজে, সব মা বোনরাই তো কাপড় চোপড়ের ডিজাইন নেটের থেকে বাহির করে। ইসলামে কি কোনো কাপড়ের ডিজাইন নাই? ইসলামে কি সাজগোজ নাই? যদি থাকে তাহলে আমার কথা সত্য, আমি মুসলমান বটে, কিন্তু ইসলামের রং কতটুকু আমার ভিতরে? চলে তো যাব, থাকার সুযোগ এখানে কারো নাই। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে, নিজ ইচ্ছায় আসি নাই, উনি নিয়ে আসছে, উনি আল্লাহর ইচ্ছায় আমাদের অস্তিত্ব। এই জন্যই তো আল্লাহ বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যখন আমাকে ভুলা যায় সবকিছু পাওয়ার পরে, তো আমি বড় কাছের থেকে ডাকি। ইলা আইন, কই চললি? আলো আজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে? তারপরে আল্লাহ গণাইতে শুরু করেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোমাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে এত সুন্দর ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়ায়? কে? ও যুবক, তোমাকে দেখা কতজনে ওড়না পেঁচায় চলতে চায়, ঠিক না? দিনাজপুরের বহুত কাহিনী পত্রিকায় উঠছে এই পর্যন্ত, আরো কত উঠবে জানি না, যে যুবককে দেখা ওড়না পেঁচায় ঝুলে গেছে।
তুমিও কত যুবতীকে দেখা বিষের বোতল টকটকায় পান করতে চাও। কে এত সুন্দর করে চামড়ার গোশতের আবরণ চড়াইল? আল্লাহ তো জিজ্ঞাসা করতেছে কে চড়াইলো বল। মান কাসা আলাইহি লাহমা, গোশতের আবরণ কে চড়াইলো? এত সুন্দর। মানুষ মানুষের দিকে আকৃষ্ট, পুরুষ নারীর দিকে, নারী পুরুষের দিকে। কে এত সুন্দর করে গোশতের আবরণ চড়াইলো? আল্লাহ বলে আমা কুনতা সাগীরা, মার পেটের থেকে কি ছোট আসো নাই? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? যুবক, তোমার যৌবনের সুঠামত্ব কে দিল? তাফালিং বোঝো? তাফালিং, আরে তাফালিং বোঝো? টাকায় শব্দ বোঝো না? তাফালিং। তুমি যে যৌবন নিয়ে সারা দিন তাফালিং করো, হাঁটলে একরকম, মোটর সাইকেলে উঠলে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে ফুল চার্জে আরেক রকম। কে দিছে তোমাকে এই যৌবন? আল্লাহ তো জিজ্ঞাসা করতেছে কে দিল তোকে সুঠামত্ব? আমা কুনতা যাহিফা, তুই দুর্বল ছিলি না। আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা যাইফা, তুই দুর্বল ছিলি। ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই। ফামান আল্লামাক, বল তোকে শিক্ষিত কে করলো? কে? কে শিক্ষিত করলো? শিক্ষিত লোকগুলা তখন আল্লাহকে চিনি না। আমার সমাজের 90% শিক্ষিত মানুষই তো আল্লাহকে চিনে না, অথচ ওকে শিক্ষিত কে করলো? যুবক, তোমাকে শিক্ষা কে দিল? দীক্ষা কে দিল? হায় 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 হায়, যদি জাদু জানতাম তো আমি দিলের ভিতরে ফাইরা বোড়া দিতে পারতাম, তাইলে হয়তো দেখাইতে পারতাম। যদি প্রজেক্টর থাকতো, দিলের ব্যথা দেখানোর যদি কোনো প্রজেক্টর থাকতো, তাহলে আমি দেখাইতে পারতাম আমার ভিতরে ব্যথা কত। আমি ব্যথা নিয়ে বলতেছি। আল্লাহ বলে তোমাকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? তারপর আল্লাহ চিত্র তুলে ধরছে, ফালা লাকা সিন্নুন তাখতা, তোর তো দাঁত ছিল না, তোর থেকে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। আলাইসা কাযালিক, এরকম তুমি ছিল না। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে? আল্লাহ বলতো মনে হয় দিলে লাগে, ঠিক না? কে করছে? ভালো মতে বলেন। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। 40 নেকি কয় নেকি? আল্লাহ বললে 40 নেকি মিলে। আর যদি মনের থেকে বলতে পারে, যেইভাবে বলার ওইভাবে বললে হার্ড ওপেন হয়ে যায়। ওপেন হার্ডে কোনোদিন সংকীর্ণতা হয় না। আজকে হার্ডের সংকীর্ণতা, এই জন্য আল্লাহ বলার মতো বলে না, ভিতর থেকে বাহির করে না। আল্লাহ মেনমেনে আল্লাহ বলে। কে দিছে? কে?